My dear learners, hope you are okay by the grace of Almighty Allah. I am also fine. This is my second class with you on the topic right form of verbs. In our earlier class, we have learned 6 or 7 rules on right form of verbs. Today, we are going to discuss about the conditional sentences, which is very important, not only for learning right form of verbs, but also for writing, learning, completing sentences. If you learn conditional sentences very well, you will do well not only in right form of verbs, but also in completing sentences. So I urge you to be careful to learn the rules of conditional sentences. প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে রাইট ফর্ম ভার্বসের একটা গুরুত্বপূর্ণ অংশ বা অধ্যায়, যেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা এটা ভালো করে মনোযোগ সহকারে শুনবে, যাতে করে তোমরা বুঝতে পারো। এবং এটা বুঝলে তোমরা আরও শুধু রাইট ফর্ম ভার্বস না, কন্ডিশনাল সেন্টেন্সগুলো যদি তোমরা পারো, তাহলে তোমরা কমপ্লিটিং সেন্টেন্সও ভালো করবে। ওকে, আমরা শুরু করছি। আমরা জানি মেইনলি কন্ডিশনাল সেন্টেন্সেস তিনটে স্ট্রাকচারে হয়ে থাকে। হ্যাঁ, প্রথমটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস ফিউচার ইনডেফিনিট। Okay, this is the first conditional. Okay, the name of the conditional is if plus present indefinite plus future indefinite. ওকে, অর্থাৎ এই ক্লজটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করি, এই স্ট্রাকচারটাকে, তাহলে হচ্ছে ইফ যুক্ত ক্লজের ভার্ব যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, তাহলে অপর ক্লজের ভার্বটি হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। ওকে, আবারও বলি, ইফ যুক্ত ক্লজের ভার্ব যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে, তাহলে অন্য যে ক্লজটি থাকবে সেই ক্লজের ভার্ব হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। ওকে, আমরা একটু বাক্য খেয়াল করি। যেমন যদি এবার বলি, ইফ ইউ রান ইন দ্য রেইন, তুমি যদি বৃষ্টিতে দৌড়াদৌড়ি করো, ইউ উইল ক্যাচ কোল্ড। আচ্ছা, তোমরা এই বাক্যটা একটু ভালো করে খেয়াল করো। আমরা সেখানে লিখেছি ইফ ইউ রান ইন দ্য রেইন ইউ উইল ক্যাচ কোল্ড। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, ইফ সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সেই ব্যবহৃত হয়। তাহলে ইফযুক্ত ক্লজের ভার্ব হচ্ছে এখানে রান। ইফযুক্ত ক্লজের ভার্ব হচ্ছে রান, যেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে আরেকটি ক্লজ যেটা ইউ উইল ক্যাচ কোল্ড, সেই ক্লজের ভার্ব হচ্ছে উইল ক্যাচ, যেটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। এই জন্য এই স্ট্রাকচার বা এই কন্ডিশনালটিকে বলা হয় ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস ফিউচার ইনডেফিনিট টেন্স। ইফ ইউ রান ইন দ্য রেইন ইউ উইল ক্যাচ কোল্ড। ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস ফিউচার ইনডেফিনিট টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই একই বাক্যকেই রেখে এটাকে বিভিন্ন কন্ডিশনাল সেন্টেন্সে আমরা রূপান্তর করব। তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশনালটা শেখা হয়ে গেল। এবার আসলে আমরা শিখব দ্বিতীয় যে কন্ডিশনালটা, সেটা শিখি। ওকে, ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল। ওকে, আচ্ছা, আমরা এটা বাক্যটা চেঞ্জ করে ফেলি। আচ্ছা, একটু খেয়াল করো, আমাদের যে সেকেন্ড কন্ডিশনাল, সেটার নাম হচ্ছে ই প্লাস পাস্ট ইনডেফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল। এই ক্লজটাকে যদি আমরা ব্যাখ্যা করি, এই কন্ডিশনালটাকে ব্যাখ্যা করি, তাহলে দাঁড়াচ্ছে ইফযুক্ত ক্লজের ভার্ব যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে, তাহলে অন্য ক্লজের ভার্বটি হবে পাস্ট কন্ডিশনাল। ওকে, পাস্ট কন্ডিশনাল কি সেটা একটু খেয়াল করো। পাস্ট কন্ডিশনালে সাধারণত মডাল ভার্বগুলো থাকে, শুড, উড, কুড অথবা মাইট, আর হচ্ছে ভার্বের বেস ফর্ম। এটা হচ্ছে পাস্ট কন্ডিশনাল। তাহলে পাস্ট কন্ডিশনাল অংশে কী কী থাকে? 4টা মডাল ভার্ব থাকতে পারে, শুড, উড, কুড, মাইট, এবং থাকতে পারে ভার্বের বেস ফর্ম। এটাকে আমরা বলি পাস্ট কন্ডিশনাল। আবারও বলি, স্ট্রাকচারটার নাম হচ্ছে ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল। অর্থাৎ ইফযুক্ত ক্লজের ভার্বটি যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে, তাহলে অন্য যে ক্লজটি থাকবে সেটা হবে পাস্ট কন্ডিশনাল।
আর পাস্ট কন্ডিশনে আমরা কীভাবে করব, সেখানে একটা মডেল ভার্ব ইউজ করবো, শুড, উড, কুড, মাইট, যে কোনো একটা, আর ভার্বের বেস ফর্ম ইউজ করব। ওকে, আমরা যদি আগের বাক্যটাই লিখি তোমাদের বোঝার সুবিধার্থে, ইফ ইউ, আগে ছিল রান, এখন হবে র্যান। ইফ ইউ র্যান ইন দ্য রেইন, ওকে, ইউ উড ক্যাচ কোল্ড, ইউ উড ক্যাচ কোল্ড। ওকে, তাহলে এই বাক্যটা খেয়াল করো, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। বাক্যের শুরুতে আছে ইফ, আর ইফযুক্ত ক্লজের ভার্বটি হচ্ছে র্যান। র্যান হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, এই যে পাস্ট ইনডেফিনিট টেন্স। আর অন্য যে ক্লজটি সেটা হচ্ছে ইউ উড ক্যাচ কোল্ড, সেখানে ভার্ব হচ্ছে উড ক্যাচ। তাহলে উডটা হচ্ছে কি, উড ক্যাচ হচ্ছে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল মডেল ভার্ব ইউজ হয় শুড, উড, কুড, মাইট এবং ভার্বের বেস ফর্ম। ক্যাচটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। কেমন? তো একটু খেয়াল করো, এখানে 4টা মডেল ভার্ব ইউজ হয়। আমরা কখন কোনটা ইউজ করব, শুড, উড, কুড, মাইট কোনটা কখন ইউজ করবো সেটা একটু বলে দেই। শ্যালের পাস্ট টেন্স শুড, উইথের পাস্ট টেন্স উড, ক্যানের পাস্ট টেন্স কুড এবং মের পাস্ট টেন্স মাইট। আমরা জানি সাধারণত উচিত বুঝাইলে আমরা শুড ইউজ করব। স্বাভাবিক নিয়মে কোনো কিছু হবে বুঝাইলে উইল বসে, আর পাস্ট টেন্সে উড ব্যবহৃত হয়। আর ক্যান হচ্ছে কোনো কিছু করতে পারার যোগ্যতা, দক্ষতা, সামর্থ্য বুঝাইলে ক্যান বসে, আর ক্যানের পাস্ট টেন্সের কুড। আর সম্ভাবনা বুঝাইলে বসে মে, মের পাস্ট টেন্স হচ্ছে মাইট। আমরা বুঝে শুনে তাহলে শুড, উড, কুড, মাইট ইউজ করব। আর যদি একান্ত আমরা এটা ভুলে যাই যে আমরা এটা কি যোগ্যতা না উচিত না সম্ভাবনা, সেক্ষেত্রে আমরা উড ইউজ করতে পারি। উড কমনলি সবচেয়ে বেশি ইউজ করা যায়, সব কিছুর সাথে মোটামুটি ব্যবহার করা যায়। তাহলে আমরা এখন 2টা কন্ডিশনাল শিখলাম। আমাদের সেকেন্ড কন্ডিশনাল নাম হচ্ছে ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল। অর্থাৎ ইফযুক্ত ক্লজের ভার্ব যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে, অন্য ক্লজটি হবে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনালে মডেল ভার্ব থাকে শুড, উড, কুড, মাইট, আর ভার্বের বেস ফর্ম, V1 বলতে আমরা বুঝি ভার্বের বেস ফর্ম। তাহলে এখন খেয়াল করো, বাক্যের শুরুতে আছে ইফ, ইফযুক্ত ক্লজের ভার্ব হচ্ছে র্যান, যেটা পাস্ট ইনডেফিনিট টেন্স, এবং অন্য ক্লজের ভার্ব হচ্ছে পাস্ট কন্ডিশনাল উড ক্যাচ। পাস্ট কন্ডিশনাল এখানে হচ্ছে উড, ক্যাচ হচ্ছে পাস্ট কন্ডিশনাল, কারণ এখানে মডেল ভার্ব আছে উড, আর V1 ক্যাচ, ক্যাচ হচ্ছে ভার্বের বেস ফর্ম। আশা করি বুঝতে পারছো। এখন আমরা ইচ্ছা করলে এই বাক্যটাকে উল্টাও লিখতে পারি। এই ক্লজটাকেও প্রথমে লেখা যাবে ইউ উড ক্যাচ কোল্ড ইফ ইউ র্যান ইন দ্য রেইন, তাতেও কোনো সমস্যা নাই। কেউ যদি এভাবে বলো ইউ উড ক্যাচ কোল্ড ইফ ইউ র্যান ইন দ্য রেইন, দ্যাট ইজ অলসো কারেক্ট। তখন কন্ডিশনালটা এরকম দাঁড়াবে পাস্ট কন্ডিশনাল প্লাস ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট টেন্স। আশা করি এই দ্বিতীয় কন্ডিশনালটা বুঝতে পারছো। এখন আমরা চলে যাচ্ছি থার্ড কন্ডিশনাল। ওকে, আমাদের যে থার্ড কন্ডিশনাল সেটার নাম হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল। ওকে, খেয়াল করো, আমরা এখন চলে আসছি থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল। এখন আসো, অর্থাৎ ইফযুক্ত ক্লজের ভার্বটি যদি হয় পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে অন্য ক্লজের ভার্বটি হবে পারফেক্ট কন্ডিশনাল। এখন আসো, পারফেক্ট কন্ডিশনাল বলতে আমরা কি বুঝি, পারফেক্ট কন্ডিশনাল বলতে আমরা কি বুঝি সেটা একটু খেয়াল করো। ওকে, আচ্ছা, পারফেক্ট কন্ডিশনাল সেম আগের মডেল ভার্বগুলোই থাকবে, শুড, উড, কুড, মাইট, তবে এখানে অতিরিক্ত বসবে হ্যাভ। আর তোমরা জানো হ্যাভ থাকলে পরে ভার্বের থার্ড ফর্ম হয়। V3 মানে হচ্ছে আমরা বুঝাচ্ছি ভার্বের থার্ড ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটাই হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল। তাহলে আমরা পারফেক্ট কন্ডিশনালে আগের সেই 4টা মডেল ভার্বের যে কোনো একটা ইউজ করব, শুড, উড, কুড, মাইট, এই 4টা যে কোনো একটা, প্লাস এটার সাথে হ্যাভ ইউজ হবে, আর হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো আমরা যদি আগের বাক্যটাই রাখি, একটু খেয়াল করো আমাদের বুঝার সুবিধার্থে আমরা সেম বাক্যটাই রাখলাম। আমরা যদি আগে এখানে ছিল র্যান, এখন আমরা এখানে ইউজ করতেছি হ্যাড রান। হ্যাড রান, এই হ্যাড রান হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, তাহলে এখানে হ্যাড রান হচ্ছে পাস্ট পারফেক্ট, পরবর্তী ক্লজের ভার্ব হবে পারফেক্ট কন্ডিশনাল। এখানে উড ক্যাচ কিন্তু পারফেক্ট কন্ডিশনাল না। তাহলে আমরা এটাকে পারফেক্ট কন্ডিশনাল বানাবো কীভাবে, স্ট্রাকচার অনুযায়ী প্রথমে মডেল ভার্ব নিব, তারপরে নিব হ্যাভ, উড হ্যাভ, এবার হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে ক্যাচের পাস্ট পার্টিসিপল কি, কট। ওকে, তাহলে উড হ্যাভ কট, এই পুরোটাই হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল, উড হ্যাভ কট। ওকে, তাহলে উড হ্যাভ কট এটা হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল। আশা করি বুঝতে পারছো। আমরা এখন পর্যন্ত 3টে কন্ডিশনাল সেন্টেন্স শিখলাম। তাহলে এই বাক্যটাকে আমরা ইচ্ছা করলে শেষের ক্লজটা প্রথমে লিখতে পারি।
আমরা যদি বলি ইউ উড হ্যাভ কট কোল্ড ইফ ইউ হ্যাড রান ইন দ্য রেইন, দ্যাট ইজ অলসো কারেক্ট। ওকে, এখন আসো, অনেক সময় এই কন্ডিশনালটাকে আরেকটা রূপে লেখা যায়, সেটা হচ্ছে ইফ বাদ দিয়েও আমরা ইফ ছাড়াও করতে পারি। একটু খেয়াল করো, এখানে আমরা হ্যাড রান লিখছি, এই বাক্যের শুরুতে আমরা হ্যাডটা নিয়ে আসতে পারি। তাহলে খেয়াল করো, এখানে হ্যাড ইউ রান ইন দ্য রেইন, তুমি যদি বৃষ্টিতে দৌড়াদৌড়ি করতে, ইউ উড হ্যাভ কট কোল্ড, তোমার ঠান্ডা লেগে যেত। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা সাধারণত জানি হ্যাড অর্থ ছিল, হ্যাভ হ্যাজ এর পাস্ট টেন্স হচ্ছে হ্যাড, যার অর্থ হচ্ছে ছিল। কিন্তু মনে রাখবে হ্যাডের আরেকটা অর্থ হচ্ছে যদি। যেমন এই বাক্যে হ্যাড শব্দের অর্থ হচ্ছে যদি, যেটা ইফের কাজ করে এবং এটা পাস্ট পারফেক্ট টেন্স গঠন করে। হ্যাড এবং রান এই দুইটা মিলে পাস্ট পারফেক্ট টেন্স গঠন করে, হ্যাড রান। তাহলে এখানে হ্যাড প্লেইজ ডাবল রোল, এখানে হ্যাড দুইটা ভূমিকা পালন করে। প্রথমত সে হ্যাড বাক্যের প্রথমে বসে ইফের কাজ করে, অ্যাট দ্য সেম টাইম হ্যাড এবং রান মিলে পাস্ট পারফেক্ট টেন্স গঠন করে। তাহলে হ্যাডের অর্থ সবসময় ছিল এরকম না, হ্যাডের অর্থ যদি হয়, যদি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স এবং বাক্যের প্রথমে বসে। হ্যাড অর্থ যদি, যদি এটা বাক্যের প্রথমে বসে, বাক্যটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় এবং বাক্যটা যদি একই সঙ্গে কমপ্লেক্স সেন্টেন্স হয়, অর্থাৎ ঘটনা অনুযায়ী কমপ্লেক্স, বর্ণনা বা বিবৃতি অনুযায়ী অ্যাসার্টিভ, সেক্ষেত্রে এবং বাক্যের প্রথমে বসে, তাহলে সেই বাক্যের হ্যাড অর্থ হচ্ছে যদি। তাহলে এখানে হ্যাড দুইটা ভূমিকা পালন করে, ডুয়েল রোল প্লে করে। হ্যাড ইফের কাজ করে এবং এটা হ্যাড এবং রান মিলে পাস্ট পারফেক্ট টেন্স গঠন করে। তাহলে হ্যাড রান এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে পরবর্তী অংশের ক্লজের কোনো চেঞ্জ হবে না। এখানে উড হ্যাভ কট কোল্ড ঠিকই আছে, যা আছে তাই থাকবে। তাহলে আমরা শিখলাম ইফের পরিবর্তে হ্যাডও ইউজ করা যায়, অর্থাৎ ইফ অর্থ যেমন যদি, হ্যাড অর্থ যদি। এবার আসো আরেকটা কথা বলি, আমরা সাধারণত জানি শুড এটা অর্থ উচিত, শ্যালের পাস্ট টেন্স শুড উচিত, কিন্তু শুডের আরেকটা অর্থ হচ্ছে যদি। যদি হ্যাডের মতোই শুড যদি বাক্যের প্রথমে বসে, শুড যদি বাক্যের প্রথমে বসে এবং সেটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, বর্ণনা অনুযায়ী বা বিবৃতি অনুযায়ী অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, আর ঘটনা অনুযায়ী যদি সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়, তাহলে সেই বাক্যের শুড অর্থ হচ্ছে যদি। হ্যাডের একই অর্থ, হ্যাড অর্থ যদি। আমরা একটু এক্সাম্পল দেই, যেমন আমরা যদি এখানে আরেকটা নতুন বাক্য লিখি, যেমন ধরো আমরা যদি বলি শুড ইউ প্লে ওয়েল, তুমি যদি ভালো খেলো, ইউ উইল উইন দ্য গেম, তাহলে তুমি খেলায় জিতবে। আচ্ছা, এই বাক্যটাতে খেয়াল করো, এটা একটা ঘটনা অনুযায়ী এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, আবার বর্ণনা বা বিবৃতি অনুযায়ী এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আবার এই বাক্যের প্রথমেই আছে শুড। তাহলে এই শুড শব্দের অর্থ হচ্ছে যদি, অর্থাৎ এটা ইফের কাজ করে। শুড অর্থ যদি। তাহলে এটা আমরা খেয়াল করি, আমরা এখানে শুডকে রিপ্লেস করতে পারি ইফ দ্বারা, অর্থাৎ ইফ ইউ প্লে ওয়েল, তুমি যদি ভালো খেলো, অর্থাৎ এটা ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচারের মতো কাজ করবে। তাহলে এখানে উইল উইন এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে শুডটা ডাবল রোল না, এটা শুধু ইফের কাজটাই করে। শুড অর্থ হচ্ছে যদি, ইফের কাজটাই করে, অর্থাৎ শুডকে আমরা ইফ দ্বারা রিপ্লেস করতে পারি, স্থানান্তর করতে পারি। এখানে শুড বসানো যেই কথা, ইফ বসানো সেই কথা। তাহলে আমরা যদি বলি ইফ ইউ প্লে ওয়েল, তুমি যদি ভালো খেলো, অথবা আমরা যদি বলি শুড ইউ প্লে ওয়েল, তুমি যদি ভালো খেলো, একই অর্থ। ওকে, তাহলে ইফ ইউ প্লে ওয়েল অর শুড ইউ প্লে ওয়েল, ইউ উইল উইন দ্য গেম, এখানে উইল উইন এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স, অর্থাৎ এটা প্রথম কন্ডিশনালটা অনুযায়ী হলো ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার টেন্স। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমি বেসিক্যালি কন্ডিশনাল সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা এগুলো খুব ভালো করে পড়বে, মনোযোগ সহকারে পড়বে, বোঝার চেষ্টা করবে, এটা তোমাদের অনেক বেশি কাজে লাগবে। তো আমরা পরবর্তী ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।